কেউ আমাকে বেড়ে যাওয়া শাখা কেন পাঠাবে? তার কি উদ্দেশ্য? সে কি আমাদেরকে ভয় দেখাতে চাইছে? আচ্ছা জয়, তুমি এই বিষয়টাকে নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছে বলো তো? হয়তো কেউ মজা করে এটা পাঠিয়েছে। মজা? তুমি সব কি বলছো? বিবাহিত মেয়েদের কাছে বেড়ে যাওয়া শাখার অর্থ তো স্বামীর কোনো রকম অশুভ ব্যাপার ঘটা। আচ্ছা, কেউ তোমার ক্ষতি করার কোনো ইঙ্গিত দিতে চাইছে না তো? আচ্ছা, আমার ক্ষতি কে করবে বলো তো? কেন? তোমার সেই ছাত্রীর কথা তুমি ভুলে গেলে, যার জন্য তোমাকে জেলও খাটতে হয়েছে? আর সেই দেবেন্দ্র নামের লোকটি, যাকে আমরা চিনিও না, তার জন্য তো আমি প্রায় ফেঁসেও গিয়েছিলাম। তার কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। আর বাদবাবু সাগর দত্ত তো আছেই। যে সাগর দত্ত তোমার আর চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না। ডিরেক্টলি না হোক, ইনডিরেক্টলি তো করতে পারে। হুট করে আমার গোল্ড কাপের পরে ম্যাচটা কলকাতার বদলে বর্ধমানে কোথাও ট্রান্সফার হয়ে গেল। কি করে? তুমি বুঝতে পারছো না সমস্যাটা? শেষদা ভাই কিন্তু আমার পরে ম্যাচটায় থাকছে না। জয়, শেষদা ভাই থাকছে না তো কি হয়েছে? তুমি তো বর্ধমানে সাক্ষ্যদার টিমের সঙ্গে যাবে, ওখানে সব টিম মেম্বাররা তোমার সঙ্গে থাকবে। আর সবচেয়ে বড় কথা, আমিও তো যাবো ওখানে। মিছিমিছি এত ভয় পেও না। দেখো, কেউ যদি ভয় দেখানোর জন্য এটা তোমাকে পাঠিয়ে থাকে না, তাহলে তার একটাই উদ্দেশ্য, সে চাইছে তুমি যেন পরের খেলাটা কনসেন্ট্রেট করতে না পারো। কিন্তু কোনো অপোনেন্ট টিম এরকম আনস্পোর্টিং কাজ করতে পারে না? না, তারা যাই করুক না কেন মাঠের মধ্যে করবে। মাঠে আমাকে আঘাত করে আমাকে বের করে দিতে পারে, কিন্তু এরকম আনস্পোর্টিং কাজের সঙ্গে তারা ইনভলভ থাকবে বলে আমার তো মনে হয় না। জয় প্লিজ, তোমার মতো একজন সাহসী প্লেয়ার এই সামান্য বিষয়টাকে নিয়ে কেন প্যানিক করছো বলো তো? আর হ্যাঁ, আমাদের কাছে যেই খামটা এসছে সেটা যেন বাড়ির কেউ জানতে না পারে। বুঝতেই তো পারছো কি হবে। এমনিতেই বাড়িতে যা যা হয় সব কিছু ফুটবলের উপর গিয়ে পড়ে। আর মা যদি বাই চান্স জানতে পারে, তাহলে হয়তো বলেই দেবে তোমার বর্ধমানে যাওয়া ক্যান্সেল। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি এই খামের কথা কাউকে বলবো না, আমি এই খামটা লুকিয়ে রাখবো। আর একটা ব্যাপার আছে, যে তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এগুলো পাঠিয়েছে, সে কিন্তু একটা জিনিস বারবার লক্ষ্য করবে, তুমি কতটা ভয় পাচ্ছ, কতটা মেন্টালি উইক হয়ে পড়ছো। আমরা ওকে বুঝিয়ে দেব তোমাকে ভয় দেখানো অত সহজ না। ওর লড়াইটা আমরা ওকেই ফেরত পাঠিয়ে দেব। আমরা এমন একটা ভাব করব যেন তারা মনে করে আমরা চিঠিটা পাইনি, তাহলে ওরা আরো হতাশ হয়ে পড়বে আর বুঝতে পারবে তোমাকে কাবু করা এত সহজ নয়। তুমি একদম ঠিক বলেছো বাদবাবু, ওদের এই লড়াইটাকে ওদের কাছে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখবে। তুমি এত চিন্তা কেন করছো বলো তো জয়? ওখানে তো সাক্ষ্যদাদের টিম থাকবে, আর আমার যদি কোনো প্রবলেম হয় আমি সঙ্গে সঙ্গে শেষদা ভাইকে ফোন করে খবর দেবো। আর বর্ধমান কত দূরে, তুমি এত চিন্তা করো না, তুমি শুধু খেলায় ফোকাস করো। একটা কথা মনে রাখো, নেক্সট ম্যাচটাও কিন্তু তোমাকে জিততেই হবে। এ বাবা, এত বেলা হয়ে গেছে। ইরা, এত বেলা হয়ে গেছে, তুমি আমায় ডাকোনি? ইরা। ও, হীরা তো নেই, কোথা থেকে ডাকবে? আর আমিও বোকার মতো ইরা ইরা করে। ইরা, তুমি? হ্যাঁ, চলে এলাম। কি হলো অগ্নি, এত অবাক হয়ে গেলে যে? আসলে কাল জয়ী আর রিভু গিয়ে আমার বাড়িতে যা বললো। জয়ী আর রিভু কাল তোমার বাড়ি গেছিল? আচ্ছা,
তুমি জানো না বুঝি? না মানে অগ্নি, জয়ী আমাকে বলেছে যে এর পরের ম্যাচে তুমি আর ওর সাথে যাচ্ছ না। তাই আমি ভাবলাম তুমি যদি আমার জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারো, ফুটবলটা ছেড়ে দিতে পারো, তাহলে আমার বাড়িতে ফিরে আসাটাই উচিত। তাই আমি আর জেদ ধরে রাখতে পারি। এক মিনিট ইরা, তোমার একটা কথা পরিষ্কার করে জেনে রাখা দরকার। কি কথা? ফুটবলটা কিন্তু নিজের ইচ্ছায় আমি ছাড়িনি, জয়ী জোর করে সরিয়েছে। আচ্ছা, তারপরে তুমি কি বলতে চাইছো? যে আমি কেন ফিরে এসেছি, তাই তো? ওকে ফাইন, আমি আবার চলে যেতে চাই। আমি তা বলিনি ইরা, আমি চাই না তুমি চলে যাও। দেখো, প্রবলেমটা আমার আর তোমার মধ্যে হয়েছিল। কাল তুমি ওভাবে চলে যাওয়ায় বাড়ির সবার কাছে বিষয়টা। আচ্ছা, সেটা তুমি চাওনি, তাই তো? কি ভেবেছিলে উনি যে তোমার আর আমার মধ্যে যাই হোক না কেন, সমাজের কাছে, বাড়ির সবার কাছে আমরা অভিনয় করে যাব যে আমরা খুব ভালো আছি? আমি পারবো না উনি, আমি সত্যি পারবো না। ইরা, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ইরা, আমি ফুটবলকেও ভালোবাসি। আমি একটা অদ্ভুত দোটানার মধ্যে আছি ইরা। আমি ভালো নেই ইরা, আমি ভালো নেই। তুমি স্ত্রী হিসেবে নয়, এক মুহূর্তের জন্য আমার বন্ধু হিসেবে আমার মনের কষ্টটা অনুভব করার চেষ্টা করো। তাহলে তুমি বুঝতে পারবে কোনো মানুষের জীবন থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে যদি জোর করে কেড়ে নেওয়া হয়, সেই মানুষটার মনের অবস্থা কি হয়। খুন করে ফেলার মতো ইরা। ইরা, আমি জানি জয়ীর পরের খেলায় আমি জয়ীর সাথে থাকবো না, কিন্তু দূরে থেকে একবার ভেবে দেখো আমি কি ভালো থাকবো। আর আমি যতদূর জানি তুমি চাও আমায় ভালো দেখতে। কি ইরা, চাও তো? কি ইরা, বলো না, আমায় ভালো দেখতে চাও তো ইরা? বলো না কি ইরা, তুমি চাও না আমি ভালো থাকি? মেজ বৌমা, মেজ বৌমা। হ্যাঁ জেঠিমণি। বলছি যে সেজ বৌমা নাকি ফিরে এসেছে। হ্যাঁ জেঠিমণি, আজ সকালেই ফিরে এসেছে। আসলে কালকে জয়ী আর ছোট ঠাকুরপো গিয়েছিল ওর বাপের বাড়িতে, ওকে অনেক বুঝিয়েছে, সেজন্যই ফিরেছে। না হলে সেজ ঠাকুরপো যা জেদ ধরে বসেছিল। ও, তার মানে রিভু আর ছোট বৌমা সেজ বৌমার বাপের বাড়িতে গেছিল? হ্যাঁ মা, এটা অন্যায় কিনা তুমি আমাকে বলো। সেজোর বাড়ির সঙ্গে দেখো আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। সে যবে থেকে ও বিয়ে করে এসেছে তখন থেকে মুখ দেখাদেখি একেবারে বন্ধ। হঠাৎ করে ও চলে গেল। হ্যাঁ, কি ভাবে ও নিজেকে, কি ভাবে? দেখো বর্দি ভাই, এক পক্ষকে তো নরম হতেই হয়। আর তাছাড়া আত্মীয় কুটুমের মধ্যে এরকম মান অভিমান জিইয়ে রাখা তো ভালো কথা নয়। মেজো, আমরা কিন্তু ছেলের বাড়ি, তুই ভুলে যাস না। মেয়ের বাড়িতে ল্যালা করতে করতে ছুটলো, কি না মান ভাঙাতে হবে। বর্দি ভাই, তাতে তো ক্ষতি কিছু হয়নি, বরং ভালো হয়েছে। সে যে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি দুই বাড়ির কথা বাদই দিলাম, ছেড়েই দিলাম, কিন্তু এই যে সেজো ঠাকুরপোর সঙ্গে সেজোর যে ঝামেলাটা আজকে পেকেছে, সেটা কার জন্য, কে পাকিয়েছে? জয়ী পাকিয়েছে। আর ও কি করলো? ভালো মানুষ সাজার জন্য নিজে সেই সমস্যার সমাধান করে ফেললো। এটাই তো ওর স্বভাব, সব সময় ও এটা করে। ও মা, মা, আয় বাবা, এই তো সেজ বৌমা। আচ্ছা, কি কাণ্ড করেছিলে বলো তো? বাড়ি ছেড়ে একদম চলে গেছিলে? কোন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি না হয় বলো তো? বাড়ি ছেড়ে কখনো চলে যাবে না। এরপরে ঝগড়াঝাটি মনোমালিন্য এসব হলে না, দুজনের মধ্যে দুজনে মিটিয়ে নেবে। বাড়ি ছেড়ে যাবে না কিন্তু একদম। ছোট বৌমা রিভু, তোরা যে এর বাপের বাড়ি গেছিলি, কাউকে তো জানতে দিসনি? মা, আমরা ভেবেছিলাম আগে থেকে কাউকে কিছু না বলাই ভালো। আমরা আসলে দ্বিধায় ছিলাম মা, যাবো কি যাব না। তারপর অনন্যাদি এসে বলল, এই না, আমি কিন্তু তোমাদেরকে যেতে বলিনি। মানে জয়ী যাবে কি যাবে না ভেবে ভয় পাচ্ছিল। আমি শুধুমাত্র ওদেরকে সাহস জুগিয়েছি আর বলেছি যে যদি কেউ পারে তাহলে জয়ীরাই পারবে ইরাকে বুঝিয়ে শুনিয়ে এ বাড়িতে নিয়ে আসতে।
এই শোনো, এটা না তোমরা একদম ঠিক করনি। সেজু ঠাকুর পর সেজুর মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা ওদের নিজেদের ব্যাপার, সেটা ওরা ঠিক নিজেরা মিটিয়ে নেবে। এর মধ্যে তোমরা কেন ঢুকবে বলো তো? মা, আমি ঠিক বলছি কিনা? তুমি থামো বড় বৌমা, এবারের ভালো কিছু তোমার সহ্য হয় না? না, সেজু বৌমার বাপের বাড়িতে গিয়ে ওরা তো ভালোই কাজ করেছে। শোনো সেজু বৌমা, আমি একটা কথা বলছি। আমি বলি কি, ছোট বৌমা তো তোমাদের বাপের বাড়ি গেছিলই, তখন আর জেদ করে মনের মধ্যে রাগ পুষে রাখার তো কোনো মানে হয় না বলো। তোমাদের বাবা ফিরুক, আমি বলবো তোমার বাপের বাড়ির সকলকে আমরা নেমন্তন্ন করব। বাহ, গুড নিউজ। এবার তাহলে আমিও জামাই ষষ্ঠীতে ইনভিটেশন পাবো, আর তার সাথে জামাই আদরটাও পাবো। বুঝলি রে বউ, ঝগড়া হয় তাহলে শেষমেশটা ভালোই হলো, মানে অল ক্রেডিট গোজ টু ইউ আর অফকোর্স জয়ী। একেবারে যেন হ্যাপি ফ্যামিলির বিজ্ঞাপন। খুব আনন্দ না সবার? এই আনন্দ আর দুদিন পরেই একেবারে উবে যাবে। আচ্ছা আমি বলি কি, বাড়ির তাহলে সব সমস্যা তো মিটে গেল। এবার আমরা দীপাবলিতে কি করব? মানে জয়ী, দীপাবলিতে আমাদের কি কি প্ল্যান এবার বলো। আজকে বাজি কিনতে যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, আজকেই যাব। মা, আমি দীপাবলির সমস্ত আয়োজন করে খেলতে যাব, তুমি একদম চিন্তা করবে না, যাতে ফিরে এসে দীপাবলির আনন্দে মেতে উঠতে পারি। হ্যাঁ মা, জয় কিন্তু বলেছে এবছর অনেক বাজি কিনবে। হ্যাঁ, অনেক বাজি কিনবো, আর ওই জ্বলছে নিভছে আলো, তারপর বিভিন্ন রকমের প্রদীপ কিনে গোটা বাড়িটাকে সুন্দর করে সাজাবো। তাহলে আজ সন্ধ্যাবেলাতেই আমরা বাজি কিনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাবে, নিশ্চয়ই যাবে। আমাদের ছোট বৌমা দীপাবলির আগে বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে এনে দিয়েছে, তোমাকে আমি বারণ করবো কি করে বলো তো? বাহ, এই তো সব কিছু একেবারে প্ল্যান মাফিক হচ্ছে। আগে আগে দেখো হোতা হে কিয়া। জয়ী, আর কত হাঁটবো? মানে আগের দোকান থেকে বাজি কিনলেই তো হতো। না মেজদা ভাই, দেখো আমরা কোনো খারাপ লোকের কাছ থেকে বাজি কিনবো না। ওই দোকানদারটা কিভাবে ইশারা করছিল যে চকলেট বোম আছে। আরে ও, এই জয়ী, শোনো না, বলছি ওই চকলেট বোমার কথা তো অনেকেই বলছে। সেরকম অন্যায় মেজদা ভাই, আমরা কোনো শব্দবাজি ফাটাবো না, আর কাউকে যদি শব্দবাজি ফাটাতেও দেখি প্রতিবাদ করব। কেন? শব্দবাজি ফাটালে কি হয়? শব্দবাজিতে জোরে জোরে শব্দ হয়, তাতে অসুস্থ মানুষদের, বয়স্ক মানুষদের, তারপর পশু পাখিদের, ইভেন আমাদের সবারও খুব ক্ষতি হয়। তাহলে অন্যরা সেগুলো ফাটায় কেন? যারা ফাটায় তারা খুব অন্যায় করে। নিজেরা আনন্দ করতে গিয়ে যদি অন্য কারোর ক্ষতি হয় বা আমাদের পরিবেশের ক্ষতি হয়, তাহলে সেটা উচিত নয়। তাহলে আমরা শুধু তারাবাজি, রং মশাল এগুলো ফাটাবো যেগুলোতে আলো হয়। একদম তাই। এই জয়ী, আমাদের কিন্তু অনেকগুলো প্রদীপ নিতে হবে বুঝলি, বাড়িটাকে প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজাবো। এবার মাঝখান থেকে সেজুটা যে কেন এলো না কে জানে। না, ওদের এইসবে ঝগড়া অভিমান ভেঙেছে তো, তাই হয়তো বাড়িতে বসে প্রেম করছে। ধ্যাৎ, বাচ্চাদের সামনে তুমি না। জয়দি, চলো আমরা বরং ওইখানে যাই। হ্যাঁ চল চলো। জয়ী, আমরা কিন্তু অনেক বাজি কিনবো, মানে অনেক বাজি কিনবো। আমাদের বাড়িতে কত লোক বলো, সবাই মিলে যদি বাজি ফাটাতে যায় তাহলে এক স্টোর রুম ভরে যাবে, এরকম বাজি লাগবে। তুমি যে কি বলো না অনন্যাদি। আচ্ছা দাদা, বিভিন্ন রকমের বাজি দেখান, বিভিন্ন রকমের ওই মোমবাতি দেওয়া প্রদীপগুলো হয় না, ওগুলোও দেখাবেন। হ্যাঁ, আর ফুলঝুরি দিন না, 10 হবে না, 15 প্যাকেট, 15 প্যাকেট। হ্যাঁ, আমাদের তুবড়ি চাই, তুবড়ি। আরে বাবা, পাবি, এত বায়না করিস না তো। কেন জয়ী, কেন? যত বেশি বাজি কিনবে তোমার ঘাড়ে দোষ চাপাতে তো আমার ততই সুবিধে হবে। এই মরেছে, সাগর ফোন করছে। এখন ফোন ধরলে তো সবাই জেনে যাবে, আবার
কেটে দিলেও সবাই সন্দেহ করবে, নানান কথা জিজ্ঞেস করবে। কি কি করি আমি? অনন্যাদি, দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। না না না, আমি তুলে দিচ্ছি। আমি তো ফোনটা তুলছিলাম, তুমি এভাবে ফোনটা তোলার জন্য ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ সেই তো। মেঘাতের মুখটা দেখেই বুঝেছি ফোনটা তোমার হাতে পড়লে গড়বড়, তাই তুলে নিলাম। কিন্তু তোমায় কি সেটা বলতে যাব? মিষ্টি, হ্যাঁ, না মানে আসলে কি বলতো, হঠাৎ করে মনে পড়ে গেল জয়দির খেলা আছে তো, আর এখন এইভাবে হুটহাট করে নিচু হওয়া তো উচিত না, তাই না? যদি বাই চান্স শিরাতে টান ধরে যায়, ক্র্যাম্প হয়ে যায়, তাই। বাবা, তুমি তো দেখছি শেজা ভাইয়ের থেকে এক কাঠি উপরে। হ্যাঁ, মিষ্টি তো সারাক্ষণ খুবই জয়ের খেলা নিয়ে চিন্তা করে। কিন্তু ফোনটা তো বাজতে বাজতে থেমে গেল। কে ফোন করেছিল? বাবা বাবা ফোন করেছিল। আসলে অনেকদিন আশ্রমে আছেন তো, হয়তো মন টন খারাপ করছে, সেই জন্য ফোন করেছিল। তো তোমরা সবাই বাজি কেন, আমি একটু বাবার সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ সাগর, হঠাৎ ফোন করেছিলে কেন এখন? আরে বাবা, আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিল, জুই প্রায় নামটা দেখে ফেলছিল, আমি কোনো মতে সামাল দিয়েছি। আমি এটা জানার জন্য ফোন করেছিলাম যে ওই বাড়িতে দক্ষযজ্ঞ বেঁধেছে কি বাঁধেনি। জয় কি ওই ভাঙা শাখাটা নিয়ে লাফালাফি শুরু করেছে? ভাঙা শাখা? জয় দাস, ওর বাড়ির বাইরে একটা ডাক বাক্স আছে, সেখানে খামটা ফেলে দিয়ে আসবে। সেরকম কিছুই শোনোনি? কি বলছোটা কি? কই, ও কিছু বলেনি তো? তার মানে পুরোটাই চেপে গেছে, তাই তো? আচ্ছা সাগর, তুমি আমার আর একটা কথা শোনো। হ্যাঁ, তুমি না একটু সবুর করো প্লিজ। ওকে আগে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হতে দাও, তারপর তোমার যত ইচ্ছে আতঙ্ক সৃষ্টি করার আতঙ্ক সৃষ্টি করো। ও যদি তার আগে আতঙ্কিত হয়ে যায়, হয়ে গিয়ে যদি ও খেলতেই না যায়, তাহলে কিন্তু আমার খুব মুশকিল হয়ে যাবে সাগর। তার মানে বলছো যে ওরা আমার উপর টেক্কা দেওয়ার জন্যে পুরো ব্যাপারটা চেপে গেছে? ঠিক আছে, ওরা তো ওই কালকেই রওনা দিচ্ছে, ততক্ষণ ওয়েট করে যাব। কিন্তু তোমার ওই প্ল্যানটা কত দূর? সব কিছু প্ল্যান মাফিক চলছে, তুমি একদম চিন্তা করো না। আর যাই হোক সাগর, এইবার আমার প্ল্যান কিছুতেই বিফলে যাবে না। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ। ওরে বাবা, কত বাজি কেনা হয়েছে! হ্যাঁ সত্যি, এবারে যা দীপাবলি সেলিব্রেশন হবে না। শোনো, আমাদের বাড়ির এতগুলো লোক মিলে যদি এই বাজি ফাটানো শুরু করে না, এই নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। এটা এত বাজি নয়। আরে তোমরা বাচ্চা হয়ে গেলে নাকি? এই যে ম্যাডাম, বাজি নিয়ে কিন্তু সব থেকে বেশি লাফালাফি আপনিই করছিলেন। হ্যাঁ, এটা কিন্তু রিবু একদম ঠিক বলেছে। সে তো সবাই মিলে আনন্দ করব বলে, তাই বলে এত বাজে আমি কিন্তু বলিনি কিনতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না এবারে বাড়ি চলো, অনেক হয়েছে কেনাকাটা। আচ্ছা অনন্যাদি, তোমার বাবার সঙ্গে কথা হয়েছে? কেমন আছেন উনি? হ্যাঁ, কথা হলো, ভালোই আছেন। মানে ফোনে গলা শুনে তো তাই মনে হলো। পিসিও ভালো আছেন। এই মিষ্টি, তোর দাদুকে কিন্তু একবার ফোন করে নিস, তোর গলা শুনতে চাইলো। আমি বললাম যে এখন বাজি টাজি কিনছে, পরে ফোন করে নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি করে নেব। আচ্ছা জয়, তুমি গ্রামে থাকতে বাজি পোড়াতে? না তেমন আর কই, তবে বাবলু বাজি পোড়াতো। আর আমাদের গ্রামে তুবড়ির প্রতিযোগিতা হতো, কে কত ভালো তুবড়ি বানাতে পারে তাই নিয়ে কটা দিন মেতে থাকতাম। ও বাবা, তুমি আবার তুবড়ি বানাতে পারো নাকি? হ্যাঁ, একটু একটু। মানে তুবড়িতে তো নির্দিষ্ট পরিমাণে বারুদ মশলা মিশিয়ে তবেই খোলে পুড়তে হয়, তুমি সব কিছু পারো? হ্যাঁ পারি একটু একটু। আচ্ছা, এবার আমাদের বাড়িতে তুবড়ি বানালে কেমন হয়? বাহ, তুবড়ি
ঝুড়ি যদি বানাও তাহলে তো আরও ভালো হয়, সেটা আমার প্ল্যানের জন্য।